সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের গ্রাম বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে। এবং দেওয়া হলো পরীক্ষাটা, কিন্তু পরীক্ষার রেজাল্ট আমরা নার্সারি এসেছি। নার্সারিটার নাম হচ্ছে আশা। কেস হয়ে গেছে, শীতের রেজাল্ট হয়নি, এখন কেস হয়ে গেছে। শুরু, শীতের শুরু, ডিসেম্বর মাস পড়তে চলেছে আর কি। কেস হয়ে গেছে, ও এখন হবে। দক্ষিণ 24 পরগনা কুলদিয়া গ্রামের প্রচুর ফুলের চাষ। 2-5 বছর কেন, 10 বছর হতে পারে। এরা দেশ হয়ে গেছে, ফুল ফলের চারা না হতে পারে। কেস হয়ে গেছে, কেসে যারা হবে তাই করে টাকা আগে থেকে, এখন টাকা দেওয়া আগে থাকতে মূর্খামি। এখন কোনো চাকরি বা কোনো কিছু টাকা দেওয়া মূর্খামি। আমরা যার হাত ধরে আসি, রবিল ভাই কোথায়? 15টা প্রশ্ন পড়েছিল, রবিল ভাই কোথায়, কোন দিকে? ও রবিল ভাই, 15টাই উত্তর দিয়েছিলাম সঠিক, একটাও ভুল দিতে পারবে না। আমরা যার হাত ধরে আসি, শিক্ষাব্রতী শিক্ষক রবিউল শেখ। তো হ্যাঁ, রবিউল হুদা আমাদের সাথে আছে, যার হাত ধরে আমরা এরকম নার্সারি আসার সুযোগ পাই। খুব ভালো লাগছে রবিউল ভাই, আজকের এই যে একটা সুন্দর শীতের সকাল আমরা উপস্থিত হতে পেরেছি প্রতি বছরের মতো এবছরও। আপনারা দেখাই ফুল গাছগুলো আগে। হ্যাঁ দেখান, ওগুলো সব আমাদের এলাকার এটা ঐতিহ্য। আমাদের এলাকার ঐতিহ্য বলতে আমাদের এখানে আমরা পুরুষ আমরা কবে থেকে এখানে শুরু হয়েছে জানি না, কিন্তু ক্রমে চলে যাচ্ছে, আরো সবকিছু বাড়ছে। এই গ্রামের মানুষের এইটাই জীবিকা। হ্যাঁ, এইটাই জীবিকা। এটা শখের বশত আমরা করি না, আমরা জীবিকার বশত করি, এবং 80% মানুষ এই জীবিকার মধ্যে আবদ্ধ। এটা নার্সারিটার নাম কি? রাজা নার্সারি। আশা নার্সারি। আশা ও রাজা নার্সারি আছে পাশে, একটা বোর্ড দেখছি, ওটা রাজা নার্সারি, ওর পাশে আছে। মানে এখানে সব নার্সারি, এখানে নার্সারি 80% লোকের জীবিকা এইটা। এটা মূলত ফুলের, ওটা ফুলের। এখানে সমস্ত গাছ পাওয়া যায় আমাদের গ্রামে। আচ্ছা আচ্ছা, এটা মূলত ফুলের, কিন্তু ফলের নার্সারি আছে। আচ্ছা, ওদিকে যাবো একটু, যে ক্যাকটাস যেদিকে। হ্যাঁ, ওদিকে যান, আসুন। আমাদের সাথে নিয়ে প্রতি বছর আসে রবিউল ভাই, শিক্ষাব্রতী শিক্ষক এবং প্রগতিমুখী মানুষ, প্রগতিমুখী শিক্ষক। সব শিক্ষক প্রগতিমুখী হয় না, তাই না? হ্যাঁ, প্রগতি কথাটাই আলাদা। এ দেখুন, লাকি বম্ব দরকার। আচ্ছা আচ্ছা, কুলদিয়া গ্রামে এলাম নার্সারিতে। নার্সারির অপার সৌন্দর্য উপভোগ করছি দু চক্ষু মেলিয়া। আবার ওপার বাংলা একজন জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রাম দেখি, এই গ্রাম দেখিতে একটা কথা খুব ভালো লাগে। তিনি বলেন, দেখিলাম দু চক্ষু মেলিয়া। সেই কথাটা আমি ব্যবহার করি। সত্যি অসাধারণ। বাহ, একই অপরূপ রূপেমা তোমার হেরিনে পল্লী জননী। কুলদিয়া পল্লী গ্রামের, প্রত্যন্ত গ্রামের মধ্যে এরকম অপরূপ সৌন্দর্য লালিমা মণ্ডিত যে গ্রাম, শুধু ফুলে ফুলে ভরপুর। এখানে বিভিন্ন জায়গায় পর্যটক আসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি রবিউল ভাই? এই যে, আরে বাবা, দারুণ বিভিন্ন রকমের গাছ। এটা ক্যাকটাস? হ্যাঁ, ক্যাকটাস জাতীয়। আমি প্রথম ভেবেছিলাম রং করা, কিন্তু না, রবিউল ভাই বললে রং করা, এটা এরকম ভাবে প্রকৃতি ভাবে তৈরি হয়ে যায় বড় হলে আস্তে আস্তে। এই যেমন তৈরি হচ্ছে, শুরু হচ্ছে, এগুলো শুরু হচ্ছে। অপরূপ সৌন্দর্য প্রকৃতির। এই প্রাকৃতিক ভাবে পাতাগুলো ডিজাইন দেখুন, প্রাকৃতিক ভাবেই হয়ে যায়। আচ্ছা আচ্ছা, দেখলে মনে হয় যেন কেউ ছিঁড়ে দিয়েছে, তা নয়। অনেকক্ষণ থাকবো আজকের এই গ্রামে, কিছু চারাও কিনবো। চারা কিনবো, মনে হয় প্রজাপতি বসে আছে। আরে বাবা, প্রজাপতি অসাধারণ অসাধারণ। আরেকটা, এটার নাম কি? বোধহয় নার্সারির মালিক থাকলে বুঝতে পারছো নামটা কি। অভিনব একটা সুন্দর ওয়াল হ্যাঙ্গিং। ওয়াল হ্যাঙ্গিং, বারান্দা শোভাবর্ধন করবে আর কি। আরে বাবা, এগুলো কি গো? এই যে এগুলো এক ধরনের, ক্যাকটাস। হ্যাঁ, ক্যাকটাস টাইপ। সব ক্যাকটাসের বিভিন্ন প্রজাতি। কেকে গিয়ে হয়েছে না কালার? না, কালারিং। আরে বাপ রে বাপ, এই কালারিং আছে, হলুদ আছে, এগুলো বিভিন্ন কালারিং। অসাধারণ সৌন্দর্য। দেখুন না, পুরো লাল আছে, একই জিনিসে। পেকে গেলে তাহলে তো হলুদ হবে কেন? লাল হবে। এটা গোলাপি। ওরে বাবা, ওটা হলুদ।
এটা হলুদ, পুরোপুরি হলুদ। এবং বাই কালার আছে, শুধু একরকমই হয় না, বাই কালারও আছে। এই দেখুন, বাবা, আরে বাবা, বাই কালার আছে, লাল হলুদ বাহ, আর বাহ। একই রকম মিলিয়ে বাই কালার আছে। আবার বলতে হয় কি অপরূপ রূপে মা তোমার হিরণ্য পল্লী জননী। হ্যাঁ, পল্লী গ্রামের অপরূপ সৌন্দর্য দেখছি দু চক্ষু মেলিয়া। চলুন ওদিকে। আমরা এবার ওদিকে যাব। আচ্ছা, পঞ্চায়েত থেকে দিয়েছে সব জায়গায় নিয়েছে, একটা খুব সুন্দর হয়েছে। অ্যাডেনিয়াম, যেটাকে মরু গোলাপ বলা হয়, বর্তমানে বাগান বিলাসীদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। ওরা ভাই, এটা অ্যাডেনিয়াম তো? হ্যাঁ, বর্তমানে বাগান বিলাসীদের কাছে অ্যাডেনিয়াম, এদিকে এসো, হ্যাঁ, খুব একটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মানে বাগান বিলাসীদের কাছে খুব গুরুত্বপূর্ণ গাছ। গুরুত্বপূর্ণ গাছ। এগুলো বড় যত হবে আমি তত দুটো নিয়ে বিভিন্ন নিয়েছি। কালারের হয়। এটা আমার রেড দেখলাম। হ্যাঁ, রেড বিভিন্ন কালারের হয়, হলুদ, এদিকে আছে দেখছি। এমনকি সবুজও হচ্ছে বর্তমানে। সবুজ অ্যাডেনিয়াম, আরে বাবা। সবুজও হচ্ছে বর্তমানে। এটা গোলাপি, ওটা সাদা, ওইগুলো যেটা আমার আছে। আছে বর্তমানে অবিশ্বাস্যভাবে সবুজও হচ্ছে। মানে হচ্ছে, মানে করা হচ্ছে আর কি। করা হচ্ছে। মামিকে দেখালাম আলোচ আমার করা হচ্ছে। কেমন- কেমন হয়েছে, আমি যে তোমার এখান থেকে নিয়ে যাও। এই যে সুন্দর। কুলদিয়া গ্রামে আছি, বাগান বিলাসীদের পছন্দের জায়গা, যেখানে ফল ফুলের সমারোহ। দেশ বিদেশে এরা রপ্তানি করে, আমদানিও করে। নার্সারিটার নাম হচ্ছে রাজা নার্সারি, আপনারা দেখিয়েছি একটু আগে জুম করে। আমাদের সঙ্গে আছে শিক্ষক আব্দুল হুদা, এবং আমরা তার সাথে কথা বলছি বেশিরভাগ। নার্সারির মালিকরা কেউ নেই এখানে, সে অনেকটাই জানে, কারণ এই গ্রামের ভূমিপুত্র সে, তাই নার্সারি সম্বন্ধে তার একটা সম্যক জ্ঞান আছে। নার্সারি বলতে আমাদের এখানে বিলাসিতা নয়, আমাদের এই রোজগারের জায়গা। যদিও বিলাসিতা আমরা বিলাসী যারা হ্যাঁ, কিনি আর কি, বাগান এবং বিলাসী। আমাদের এখানে বিভিন্ন জায়গা পর্যটক, এমনকি সিনেমার শুটিংও হয়েছে অনেকবার বাহ বাহ বাহ। বিভিন্ন বাগানে। তা সেক্ষেত্রে আমরা খুবই আগ্রহী থাকি পর্যটকদের দিকে। আমাদের পর্যটকরা আসুন বিভিন্ন জায়গা থেকে, তারা কিনুক আর না কিনুক, কমপক্ষে দেখে যান। হ্যাঁ, তারা আমাদের ভিজিট করুক আর কি। হ্যাঁ, আমাদের পাঠানোর মানে রপ্তানি আমদানি করার জায়গা বিভিন্ন মানে আছে। এখান থেকে কি একটা কথা জানার যে যে হাইব্রিড পদ্ধতিতে যে ফল বা ফুল হচ্ছে, সেগুলোকে এখানে প্রস্তুত করা হয়। প্রস্তুত করা বেশিরভাগ বাইরে থেকে আনা হয়, দার্জিলিং, শিলিগুড়ি, আচ্ছা, কাশ্মীর, আচ্ছা আচ্ছা। বা বিভিন্ন জায়গা থেকে আনা হয়। শীতকালীন হাইব্রিড পদ্ধতি মেনলি শীতকালীন জায়গায় হয়। আচ্ছা। সেখান থেকে এখানে এনে পদ্ধতিটা আরো বিভিন্ন এখানেও প্রসেসিং আছে। প্রসেসিং বাগানে যাবো একটু পরে, যেখানে তৈরি হচ্ছে। আচ্ছা, দেখি একটু আম গাছগুলো দেখাই। আম গাছগুলো, আমের সদ্য মুকুল এসছে। হ্যাঁ, এটা 12 মাসে আম। হ্যাঁ, ওই গাছই হবে, ছোট ছোট 12 গাছ। মাসে আম না? 12 মাসে আম। আমাদের কাছে, বিশেষত বাঙালিদের কাছে, আম একটা খুব গুরুত্বপূর্ণ ফল আর কি। কুল গাছ ওর পাশে এটা আছে। কুল, সবে কুল ধরেছে দেখছেন। কুল ধরেছে। সব হাইব্রিড পদ্ধতিতে কি চাষ? হাইব্রিড পদ্ধতি সব। হ্যালো, এখন ওই আবুল মাহাদের বাগানে। দেখছি, ঘন্টাখানেক লাগবে, আজকে হবে না। দেখছি আজকে এনার নিয়ে ঘুরতে হবে না, একদিন এসছে। এই ফুলগুলো এরকম নয়, ঝুলেই থাকে। আচ্ছা, এবং অনেক ঝাংড়া হয়। হ্যাঁ, সব সময় উল্টো অবনত দিকে হয়ে থাকে আর কি। হ্যাঁ, ঝাড় ল্যাম্পের মতো, হ্যাঁ, পুরো ঝাড়বাতির মতো। ঝাড়বাতির মতো। কত বিচিত্র প্রকৃতির সৌন্দর্য আছে, তাই না? হুম। প্রকৃতি শিল্পীর অভিনব খেয়াল আর কি।